মুদির দোকান আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের অর্থনৈতিক বিষয়ের সাথেও ওই দোকানটা জড়িত। তাহলে আজকে জানা যাক মুদির দোকানের সাথে দামাদামি করে জেতার কিছু টেকনিক। চুপচাপ বাজার পর্যবেক্ষণ করতে হবে। প্রথমে দোকানে গিয়ে কোন জিনিসের কত দাম তা না বলে, কোনো কথা না বলে শুনে নিতে হবে। আশেপাশের দোকানের দামের সাথেও সেটা মিলিয়ে নিতে হবে। এটা হলো একটা টেকনিক। আর 2 নাম্বার যেটা, একাধিক জিনিস একসাথে নিলে ছাড় চাওয়া সহজ হয়। সেটা কিভাবে বলবেন? যেমন, ভাই ডাল, চাল, তেল সব একসাথে নিচ্ছি, একটু কম দামে রাখা যায় না? বেশিরভাগ দোকানদার বড় অর্ডারে একটু কমিয়ে দেয়, এটা মাথায় রাখবেন। 3 নম্বরে বিকল্পের ভয় দেখান, সেটা অবশ্যই ভদ্রভাবে। যেমন, ওই পাশের দোকানে দেখি একটু কম বলতেছে, আপনি কত হলে এটা দিতে পারবেন বলেন তো? এই এই টেকনিকটা যদি অবলম্বন করেন তাহলে কিন্তু দোকানদার একটু ভয় পাবে এবং দাম কমাতে বাধ্য হবে আর কি। তারপর নগদ টাকার অফার দিন। এটা এভাবে বলা যেতে পারে যে, আমি এখনই নগদে টাকা দেব, একটু ছাড় দেন, কোনো বাকি নাই। এতে দোকানদার নগদ পেমেন্টে খুশি হয়ে কিছু হলেও আপনাকে ছাড় দেবে। 5 নম্বরে ভালো ব্যবহার করুন, তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলুন, ওই টাইমের ভেতরে, রিয়েল টাইমের ভেতরেই। আপনার দোকান থেকেই সবসময় নেই ভাই, আপনি তো জানেন আমি নিয়মিত আপনার একজন ক্রেতা। তাহলে ভালো ব্যবহার ও সম্পর্ক যদি আপনি তার সাথে একটা ক্রিয়েট করেন, সে নিজে থেকেই ছাড় দিতে আগ্রহী হবে। 6 নম্বরে আমরা আসি, অদল বদলের টেকনিক ব্যবহার করুন। যেমন, চিনি নিচ্ছি 2 কেজি, আর 1 কেজি নিলে কি 2 টাকা কম পড়বে? এইভাবে টেকনিকটাও অবলম্বন করতে পারেন। তাহলে এভাবে পরিমাণ বাড়িয়ে দাম কমিয়ে আপনি ইচ্ছা করলে জিনিসটা ক্রয় করতে পারবেন। তারপরে ছোটো খুদ দেখিয়ে দাম কমান। যেমন, এই পেঁয়াজ তো একটু নরম, ভালো হলে 60 টাকাই দিতাম, এখন 55 টাকা নেন। এটা একটা টেকনিক। তাহলে টেকনিক কিন্তু অলরেডি 7টা বলছি দর্শক শ্রোতা মণ্ডলী। তা 8 নাম্বার টেকনিক, এটা হলো শেষ টেকনিক আর কি। তাহলে ওনাকে বলুন, বিভিন্ন টেকনিক তো বলবেনই, লাস্ট একটু শান্ত থাকুন, ধৈর্য ধরুন। চাপে না পড়ে হাসি মুখে দর কষাকষি করলে আপনি অনেক ক্ষেত্রেই জয়ী হবেন। এটা কিন্তু প্রমাণিত। সুতরাং আমি যে টেকনিকগুলো বললাম, এগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা মাসে আপনার সেভ হবে। তা ভালো থাকেন, দোয়া করবেন যেন এরকম নিয়মিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।